আমার বাবা কই? না। টাটা দাও দাও। হে গাইস, আমি সুস্মিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল মাম্মা আর পাপা দুজনেই শুয়ে আছে। মামার তো সামার ভ্যাকেশন চলছে, স্কুল বন্ধ, আর পাপাও শুয়ে আছে। তো পাপার একটা কি খারাপ অভ্যাস জানো তো, যখন আমি ঘুম থেকে উঠে যাই আমার পাপাও ঘুম থেকে উঠে যায়। তো ঘুম থেকে উঠেই কিন্তু আমার পাপা সোনার খাবারের রান্নাটা আমি করছি, কারণ হচ্ছে ও উঠলেই ও খেতে চাইবে, কারণ ও তো ব্রেস্ট ফিডিং করে না। সকালে উঠেই ও খেতে চায়। ছোট বাচ্চা, ওর গলা শুকিয়ে যায়, সারা রাত খায় না। আর তাই জন্য কিন্তু ঘুম থেকে উঠেই ও খাওয়ার জন্য কান্নাকাটি করে। তো আমি কিন্তু ঘুম থেকে উঠেই আগে সোনা পাপার খাওয়ার রান্নাটা করে নেই। করার পরে কিন্তু চাটা বানাই বা মুখ টুক ধুয়ে নিই। আমি কিন্তু না মুখ ধুয়েই কিন্তু আমি আর সোনা পাপার খাবারটা আগে বানিয়ে নেই। তারপর বানানোর পরেই দেখো, ফ্রিজে আমি দুধটা রেখেছিলাম, পুরো একদম দুধটা জমে গেছে। তো দুধটা বার করে একটু জলে রেখেছি, আর এই যে দেখো চাটা বসিয়ে দিয়েছি। চাটা হচ্ছে। তো আজকের মা বাবা চলে যাচ্ছে, তোমাদের দাদা ভাই চলে গেছে, তারপরে ২-৪ দিন মা বাবা ছিল, তারপর ২-৪ দিন পরে মা বাবাও চলে যাচ্ছে। সত্যি কথা বলতে এত বড় একটা শহরে এবারে আমি একা একা থাকবো দুটো বাচ্চাকে নিয়ে, সত্যি আমার ভীষণ টেনশন হয়। টেনশনে টেনশনে যেন আমি একদম অস্থির হয়ে পড়ছি, শরীর মন দুটোই ক্লান্ত হয়ে পড়ছে, জানি না কি হবে। তবে হ্যাঁ, অনেকেই আমাকে ভালো ভালো কমেন্ট করে যে দিদিভাই কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না তোমার, কারণ আমিও আমার ছেলেকে নিয়ে একা আছি। কেউ আবার বলছে আমিও আমার মেয়েকে নিয়ে কিন্তু একা একাই শহরে থাকি পড়াশোনার সূত্রে। তো এইগুলো কমেন্ট দেখলে ভীষণ ভালো লাগে। আমার মেয়েকে ডেকেছি, ওকে বললাম ব্রাশ টাশ করে একটু বই নিয়ে বস, কারণ ওই যা যা হোমওয়ার্ক আছে সেগুলো তো কমপ্লিট করতে হবে। কারণ সামার ভ্যাকেশনে প্রচন্ড হোমওয়ার্ক দিয়ে রেখেছে, তো সেইগুলো ওকে কভার করতে হবে। তারপরে হচ্ছে ও অনেকটা লেটে স্কুলে ভর্তি হয়েছিল না, তো সেই জন্য যেই পড়াগুলো হয়নি সেইগুলোও দেওয়া আছে, সেইগুলো ওকে কভার করতে হবে। তো বেশ ও পড়ছিল। তারপর যাই হোক, আমরা ব্রেকফাস্ট করার পর আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। মা বাবাও আবার চলে যাবে, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবে, বিশ্রাম করার পরেই তো যাবে না, তাদেরও তো বয়স হয়ে গেছে। আর মা এসে এত এখানে খাটাখাটনি করেছে, রান্না বাড়া বাচ্চা দেখা সমস্ত কিছু মা করেছে একা হাতে, সমস্ত কিছু। আর আমি এই বাইরে বাইরে এটা কিনেছি সেটা কিনেছি, আজকে এটা করতে গিয়েছি, কালকে সেটা করতে গিয়েছি, মানে এইরকম করে করে না আমি ঘরে থাকারও সময় পাইনি, আর মা বাবাকে একটু যত্ন করব বা কিছু করে খাওয়াবো সেই সময়টাও পাইনি। সব মাই করেছে, তোমরা দেখতেই পেয়েছো, রান্না বাড়া, বাবুকে স্নান করানো, বাবুকে খাওয়ানো, আর তোতাকে স্নান করানো খাওয়ানো সমস্ত কিছু কিন্তু মা করেছে। আর আমি ওই বাইরে বাইরে দিয়ে ঘুরে বেরিয়েছি। তো যাই হোক, দেখো এটা হচ্ছিল কচুরলতি আর মাছের ডিম দিয়ে, দেখো আমি একদম মাখো মাখো করে এটার রান্না করেছি, চচ্চড়ি করেছি, আর উচ্ছে ভেজেছি একটুখানি বেশি তেল দিয়ে। এইরকম করে মচমচে করে উচ্ছে ভাজলে না আমার কাছে ভীষণ ভালো লাগে। আর তেতোটাও কিন্তু কম লাগে। অনেকে আছে না তেতোর জন্য উচ্ছে ভাজা খাও না, তো তারা যদি এরকম করে একটুখানি বেশি তেল দিয়ে মচমচে করে ভাজো তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এদিকে দেখো আমার বাটা মাছের ঝালটাও হয়ে গেছে, করা কমপ্লিট। তো দেখো সকলে স্নান করাও কমপ্লিট, আর স্নান করে দেখো আমার মাম্মা আবার গোপুসোনাকেও সেবা দিচ্ছে। ওর প্রচন্ড পছন্দ, ও এরকম এরকম করে পুজো দেবে। মা একবার দিয়েছে কিন্তু ও আবারও দেবে ওর মতো করে। তো ঠিক আছে, তুই দে তোর মতো করে। আর ওর দিদুন পাশ থেকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, আর ও এরকম করে পুজো দিচ্ছে। অ্যাকচুয়ালি ও না এই গোপাল সোনাকে ছোট্টবেলা থেকে নিজের ভাইয়ের মতো করে আহ ইয়ে করে, ট্রিট করে। যে যখন স্কুল থেকে আসে, গপু তুই কেমন আছিস, তখন কিন্তু আমার ছেলে হয়নি, তখনও ওর সাথে ওইরকম করতো, এখনো করে। সেটা বলবো না এখন করে না, এখনো করে, কিন্তু মানে ওর ভাইয়ের সাথে যে এরকমটা করে না, সেম এই গোপাল সোনার সাথে সেরকম করে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে দেখো মা ওরা বেরিয়ে যাচ্ছে। গোপু সোনার কি কি ছিল না ছিল সমস্ত কিছু গুছিয়ে ঠাকুর প্রণাম করে এবারে বেরিয়ে যাবে। আর এই যে দেখো মায়ের কিছু জামা কাপড় ছিল, এইগুলো সব ভাঁজ টাজ করে নিয়ে নিচ্ছে। আর এখানে এখনো অনেক জিনিস অগোছালো হয়ে পড়ে আছে, মানে ঘরের কোনো এখনো ঠিকঠাক হয়নি। যখন ঠিকঠাক হবে তখন তোমাদের সবাইকে জানিয়ে দেবো, কারণ প্রচন্ড অবস্থায় এখনো এলোমেলো হয়ে আছে। তো তাই জন্য মা বাবারাও চলে যাচ্ছে, আর কিভাবে আমি সমস্ত কিছু করব জানি না। তারাও বলছে, তারাও প্রায় ১ সপ্তাহ হয়ে গেছে, কতদিন আর থাকবো। আর কারণ এখানটা শহর, তো বাইরে সেরকম ভাবে বেরোনো যায় না, ইয়ে করা যায় না। আর শহরের বাড়ি, এখানে অনেক আত্মীয় স্বজন আছে, কার বাড়ি যাবে কি করবে সেটাও একটা বিরক্তর বিষয় লাগে। তো কোথাও যায় না, ঘরের ভেতরেই থাকে, তো বিরক্ত হয়ে যায়। আমার বাবা বলছে আমি ঘরে যাব, ঘরে যাব, তাড়াতাড়ি ঘরে যাব, ভালো লাগছে না। তো সেই জন্য আরো বিশেষ করে যাওয়া। তো যাই হোক, বেরিয়ে পড়লো। আর আমার ছেলে,
যখন বেরিয়ে পড়ে এত কান্না করেছে, এত কান্না করেছে, আমি ভেবেছিলাম রাস্তায় আসবো না, বাচ্চা কোলে করে নিয়ে রাস্তাতে আমি এত দূরে হেঁটে, হেঁটে যেতে পারবো না। দূর নয় যদিও, তবুও কোলে করে নিয়ে ৩ তলায় ওঠা নামা না আমার কাছে ভীষণ কষ্ট হয়। কারণ সিজার তো, দুটো, দুটো সিজার, প্রচন্ড কোমর ব্যথা হয়। আর হাঁটু এত ব্যথা হয়, প্রচন্ড ব্যথা হয়। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তাই জন্য ভেবেছিলাম যে যাবো না। কিন্তু আমার ছেলে এত কান্নাকাটি করছিল, তারপরে বাধ্য হয়ে জামাকাপড় চেঞ্জ করে ওদেরকে রেডি করে আবার ওই বাবা-মার পেছন, পেছন চলেছি রাস্তায় তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য। আর যাওয়ার সময় কি, কি নিয়ম করেছে সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে। আর আমার মেয়ে দেখো, যখন নিয়ে যাচ্ছিল ওদেরকে খুব আনন্দ ছিল। যখন ঘুরে আসছিল কান্না শুরু করে দিয়েছে। কারণ ও না এরকমভাবে একা, একা থাকতে আগে থেকেই পছন্দ করে না। আর আমার মাকে ভীষণ ভালোবাসে। তোমরা দেখেছো যতবার আমার মা রাজস্থানে গেছে, যে যতবার সে সেইখান থেকে চলে এসে ততবার একদম মানে হাউ-মাউ করে চিল্লে, চিল্লে কেঁদেছে। মানে ওর কাঁদা দেখে না সবাই ছুটে এসেছে যে বাচ্চাটা হঠাৎ কেন এরকম কাঁদছে? কি অবস্থা হলো? কি ব্যাপার হলো? সবাই এটাই ভাবতো যে কি হলো, কি হলো? কেন ফট করে বাচ্চাটা এরকমভাবে কাঁদছে? তো ও না মাকে ভীষণ ভালোবাসে, কারণ ছোটবেলা থেকে মার কাছেই বড় হয়েছিল। প্রায় ২-৩ বছর মার কাছেই তেমনভাবেই ছিল। তো তাই জন্য ওর মার প্রতি একটা খুব টান। যে ওর দিদুনের প্রতি ওর ভীষণ একটা টান। ওর দিদুন যখনই ফোন করে, যখন ওর ভালো লাগে না সঙ্গে, সঙ্গে দিদুনকে ফোন করে। আর দিদুনকে ফোন করে বলবে এটা হয়েছে, সেটা হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। মানে বললাম না ভীষণ টান। যদি আমি আর মা থাকি তাহলে ও না ওর দিদুনের কাছে থাকতে চাইবে, আমার কাছে থাকতে চাইবে না। তো ওই যে একটা ছোটবেলা থেকে একটা টান হয়ে গেছে, সেই টানটা ওর মানে এখনো রয়েছে। তো ওর দিদুন যখন চলে যায় না তখন ও ভীষণ কান্নাকাটি করে প্রত্যেকবারের মতো। চলে যাচ্ছে জানি না কবে আসবে, তো ওই একটা কান্না। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, রাস্তা পার হয়ে আর গেলাম না। কারণ দেখো রাস্তাটা পার হয়ে অনেকটা হেঁটে গিয়ে আবার ঘুরে এইদিকেই আসতে হবে। যেখানে আমি দাঁড়িয়ে আছি সামনেই আসতে হবে। কিন্তু যাওয়ার জায়গা নেই। কারণ এখানে ওভারপুল তো। তাই অনেকটা ঘুরে যেতে হয়েছে। তাই আমি আর গেলাম না। মা-বাবাও বলল, "বাচ্চা কোলে করে নিয়ে এই গরম রোদের মধ্যে এদিকে আসতে হবে না। তুই ওখানে দাঁড়া। আমরা এখান থেকেই দেখছি আর চলে যাচ্ছি।" তো দেখো ওরা ঘুরে গিয়ে কিন্তু আমার সামনাসামনিই দাঁড়িয়েছে। এই যে দেখতেই পাচ্ছ আমি রাস্তার এই পারে, ওরা ওই পারে। তো সামনে ছিল একটা ওই ব্যারিকেড, যার জন্য আমি যেতে পারিনি। আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল, বাস পাচ্ছিল না, বাস পাচ্ছিল না। তারপরে একটা বাস আসলো। কারণ বাস তো আসছিল, কারণ তাতে সিট ছিল না। আর বয়স্ক লোকরা প্রায় ১.৫ ঘন্টা ২ ঘন্টার রাস্তা কিভাবে দাঁড়িয়ে, দাঁড়িয়ে যাবে? তাই জন্য আর যেতে পারিনি। তারপর যাই হোক একটা বাস আসলো, বাসের সিট পেয়েছে, উঠলো আর আমরাও এদিকে চলে আসলাম। আর ঘরে আসার পর সোনা পাপা এত কান্নাকাটি জুড়লো, মানে দেখতে পাচ্ছ তো ওর চোখে জল ছলছল করছে, ছলছল করছে। মানে বুঝতে পারছে না, বলতেও পারছে না যে সবাই একে, একে ওর সামনে দিয়ে চলে যাচ্ছে, ও কষ্ট পাচ্ছে। ও তো তেমনভাবে ওর মনের ভাবটা প্রকাশ করতে পারে না, ছোট বাচ্চা। তো একের উপর এক ওর সামনে দিয়ে ওর ভালোবাসার মানুষগুলো দূরে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে ও জানে না। তারপর আর দেখতে পাচ্ছে না। তো ভীষণ বিরক্ত। রাত্রে বেলায় না কয়েকটা রাতও ওর পাপা চলে যাওয়ার পরে কয়েকটা রাত ঘুমায়নি ও। তারপর দেখো ওর দিদুন, দাদু চলে যাওয়ার পরে ভীষণ বিরক্ত করেছে। কারণ যখন ওর বাবা চলে গেছিল তখন ওর দাদু ছিল, দিদুন ছিল। আর বাবাকে না ও ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আর আমার ছেলে না মানে একটু ছেলেদের দেখলে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে। মার কাছে ততটা যেতে চায় না, বাবার কাছেই বেশি যেতে চায়। তো ওর দাদুকে ভীষণ ভালোবাসে। তো যখন বাবা চলে যায় না তখন ওর দাদু ছিল, দাদুর সাথে খেলেছে, ইয়ে করেছে। তো তত একটা ওর খারাপ লাগেনি, ভুলেছিল। তো যখন ওর দাদু দিদুনও চলে গেছে না তখন আরো বেশি কান্নাকাটি করেছে, আর বেশি রাত জেগেছে। মানে ৪-৫ দিন সেরকম রাত জেগে, জেগে বসে থাকতো, ঘুমাতো না। একটু পর, পর কেঁদে, কেঁদে উঠতো। ও যদি ঐরকম করে আমি কি করে ঘুমাবো না? পাশে কেঁদে উঠছে, ফট করে চিল্লে উঠছে। তো ফট করে যদি ওরকম চিল্লে উঠে কি করে ঘুমাবো বলো? তো যাই হোক এই যে দেখো আমরা ঘরে চলে এসেছি। আর এখন এই ঘরে যাচ্ছে, ওই ঘরে যাচ্ছে। শুধু দিদুন আর দাদুকে খুঁজে বেড়াচ্ছে। কোথায় গেল? কোথায় গেল? আর বলে হু, হু এরকম করছে, ওই দেখো হু, হু এরকম করছে। আর দেখো ওই ঘর থেকে ঘুরে এলো, এবার এই ঘরে এসেছে। এই ঘরে তো মা-বাবা ছিল। এবার দেখো এই ঘরে এসে দেখছে যে তারা কোথায়। দেখতে পাচ্ছ তো? মানে সারা ঘর খুঁজে বেড়াচ্ছে আমার ছেলে দিদুন আর দাদুকে। মানে একের উপর এক বললাম না ওর চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। তাহলে ওর কতটা কষ্ট হচ্ছে। তো যাই হোক দেখো আমার অবস্থা, আমি ঘেমে টেমে একদম অস্থির হয়ে পড়েছি। আর ঘরটরও তেমনভাবে গোছানো নেই বললাম তো। মানে এটা আমার ঘরে আসার মানে ওই জাস্ট আ ৭-৮ দিন পরের কথা। কারণ তোমাদের দাদাভাই মানে এই ঘরটায় ঢোকার ৫-৬ দিন পরে চলে গেছে। তারপরে ২-৩ দিন পরে মা-বাবা গেছে। তো এই যে দেখতে পাচ্ছ তো এইদিকে ঘুরছে, সেদিকে ঘুরছে আর কান্নাকাটি করছে। আর একবার ও ঘর আর
একবার এঘর করে ওর দিদুন আর দাদুকে খুঁজে বেড়াচ্ছে। মানে এইগুলো দেখলেও এতটা কষ্ট হয়, মানে ছোট বাচ্চা তো, মানে কি বলবো আমি বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ চোখে জল, মুখে জল, এই ঘরে যাচ্ছে সেই ঘরে যাচ্ছে, কান্না করছে। মানে একে আমি কি দিয়ে বোঝাবো? একে তো আমার বোঝানোর মতো ক্ষমতা নেই। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর এত ভালো ভালো কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা।